আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দুপুর বেলায় চলে এসেছি আমার বাগানের পুঁইশাক কাটতে। আজকে দুপুরে লাঞ্চ করবো পুঁইশাক দিয়ে। আর আপনাকেও বঙ্গাব্দ 1433 শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আপনার কি প্ল্যান? আসলে একটা সময় ছিল পয়লা বৈশাখ, মানে ঈদের থেকে কোনো অংশে কম ছিল না আমার কাছে। মানে পয়লা বৈশাখের আরো এক সপ্তাহ আগে থেকেই আমরা প্ল্যান করতাম বন্ধুরা মিলে যে পয়লা বৈশাখের দিন কি করবো। কিন্তু এখন আর আগের মতো ওই উদ্দীপনা বা উৎসাহ কাজ করে না। আর আজকে ভেবেছিলাম কোথাও বের হব, কিন্তু এখন ওয়েদার যে অবস্থা, অনেক গরম। এই অবস্থা বের হলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে এই গরমে। তো সার্বিক দিক বিবেচনা করে আমি ভেবেছি যে আমি কোথাও বের হব না, আজকে কোনো পরিকল্পনাও করিনি। আহ, বিকেলে বা রাতে হয়তো এলাকার ভাই বোনদের সাথে একটু আড্ডা দিতে পারি, এই তো। পহেলা বৈশাখ উদযাপনের বিষয়ে আপনার কি মতামত? যেমন এক পক্ষ বলে এটি উদযাপন করা ঠিক না, এটি অপসংস্কৃতি, আবার আরেক পক্ষ বলে এটি হাজার বছরের বাঙালির ঐতিহ্য। আসলে বিষয়টা অনেকটা সেন্সিটিভ। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা কথা বললে মনে হয় ভালো হয়। আমি তো ওরকম বিশেষজ্ঞ কেউ না। এরপরও আমি আমার স্বল্প জ্ঞানে যেটা বুঝি, পহেলা বৈশাখ সেলিব্রেশনের নামে এরকম কোনো কিছু করা উচিত না। যে মুসলিম, যেটা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক, যেটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, বা আমাদের ইসলামিক স্কলাররা যে বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছে যে পয়লা বৈশাখে এই টিভিগুলি করা যাবে না, ওগুলি না করাই উত্তম। এতে করে দেখা গেছে নতুন ফেতনা তৈরি হয়। এখন আপনি বলতে পারেন যে অনেকেই তো যায়। হ্যাঁ, আমিও কিন্তু একসময় গিয়েছি, কিন্তু এখন কিন্তু আমি যাই না। কারণ আমি চাই না আমি এরকম কোনো কিছু এই বয়সে এখন এসে করি, যেটার কারণে আমি নিজে প্রশ্নবিদ্ধ হই। তো আমার মতে আহ, আপনি সেলিব্রেশন বলতে আপনি ছুটির দিনে পয়লা বৈশাখে আপনার ফ্যামিলি নিয়ে আউটিং করতে পারেন। আপনি বন্ধুদের নিয়ে আউটিং করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। জাস্ট এরকম কোনো কিছু করবেন না যেটা আমাদের ইসলাম ধর্ম অনুমোদন দেয় না, বা যে বিষয়গুলো দৃষ্টিকটু, যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ, এগুলি না করলেই হয়। আবার এক্ষেত্রে অনেকে আবার বেশি বাড়াবাড়ি করে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা পয়লা বৈশাখ নিয়ে অনেক মাতামাতি করে। এটাও ঠিক না। আসলে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ঠিক না। আমার যেটা মতামত, আপনি হালাল যে কোনো কিছু করতে পারেন, যেটা অ্যাজ ইউজুয়ালি আপনি অন্যান্য দিনও করেন। আপনি বন্ধুদের নিয়ে আউটিং করেন, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেক পক্ষ বলেছে যে পহেলা বৈশাখ উপলক্ষে কোনো উদযাপনই করা যাবে না, এমনকি আউটিংও করা যাবে না, কোনো রেস্টুরেন্টে যেয়ে খাওয়াও যাবে না, কিছু করা যাবে না, তুমি অন্যান্য দিন করো। এরকম আমি কয়েকজন ইসলামিক স্কলার সাথে কথা বলেছি। তারা বলে হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন, যে আপনি কোনো কিছুই করবেন না। তাহলে আপনি সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন। তো এটাও একটা মতামত। কিন্তু আমার কাছে মনে হয় মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। আপনি আপনার বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন যে এরকম কোনো কিছু করবেন না, যেটা অপসংস্কৃতি বা যেটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটু। এছাড়া আপনি অন্যান্য অ্যাক্টিভিটি করতে পারেন, এটাতে আমার কাছে মনে হয় কোনো সমস্যা নেই। তার মানে আপনি কি সেসব ইসলামিক স্কলার বলেছেন পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না সেই মতবাদ পালন করছেন? আমি তো আগেই বলেছি যে মূলত ওয়েদারের কারণে এবার কোথাও বের হচ্ছি না। কারণ এই ওয়েদারে কোথাও বের হলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য মূলত এবার আমি কোনো প্রোগ্রাম রাখিনি। আর পয়লা বৈশাখ সেলিব্রেশন বলতে আমার দৃষ্টিকোণ থেকে, কি কোথাও আউটিং করলে, পরিবারের সময় দিলেন, পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলেন, যেহেতু এটা ছুটির দিনও বটে। আর পয়লা বৈশাখের বিষয়ে আপনি যদি আরো ক্লিয়ার ধারণা পেতে চান, তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও আপনি দেখতে পারেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে আমি দেখেছি ভিডিওটা। তো আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন, তাহলে পয়লা বৈশাখের বিষয় নিয়ে আপনি স্পষ্ট ধারণা পাবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও বাংলা নতুন বছরের শুভেচ্ছা।